একটা বাড়ি, একটা পরিবার, আর এক সকালে সেই বাড়ির ভেতরে পাওয়া গেল একসাথে 11টি মৃতদেহ। কেউ ঝুলছে, কারো চোখ বাঁধা, কারো মুখ টেপে আটকানো, কারো হাত পেছনে বাঁধা। সবকিছু যেন একটা পরিকল্পনার অংশ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ঘরের ভেতর পাওয়া গেল কিছু হাতে লেখা নোট, যেখানে আগেই লেখা ছিল কি করতে হবে। তাহলে প্রশ্ন হলো, এটা কি গণহত্যা, নাকি কোনো অদ্ভুত ধর্মীয় রিচুয়াল, নাকি পুরো পরিবার নিজেরাই হেঁটে গিয়েছিল মৃত্যুর দিকে? হ্যালো ভালোবাসার মানুষজন, ক্রাইম পত্রে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব একটি এমন কেসের কথা যার উত্তর হয়তো কাগজে লেখা আছে, কিন্তু রহস্য আজও শেষ হয়নি। আজকের কেস বুরারি ডেথস। 2018 সালের আগে পর্যন্ত দিল্লির বুরারিতে এই পরিবারটিকে দেখে কেউই কল্পনা করতে পারেনি একদিন তাদের নাম দেশ জুড়ে আতঙ্ক আর রহস্যের প্রতীক হয়ে উঠবে। তারা ছিল একসাথে থাকা একটি পরিবার, একসাথে ব্যবসা করত, সামাজিকভাবে স্বাভাবিক, বাড়ির নিচে দোকান, উপরে বাসা, নিয়মিত জীবন, পরিচিত পরিবেশ, আশেপাশের মানুষের সঙ্গে ভালো সম্পর্ক। প্রতিবেশীরা পরে বলেছিল এই পরিবারকে কখনো অস্বাভাবিক মনে হয়নি, বরং সবকিছুই ছিল স্বাভাবিক। এমনকি পরিবারের এক সদস্যের বিয়ের প্রস্তুতিও চলছিল। সবকিছু ঠিক ছিল, সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর সত্য লুকিয়ে থাকে সবচেয়ে স্বাভাবিক চেহারার আড়ালে। 1 জুলাই 2018, সেই সকালবেলা দোকান খোলার কথা ছিল, কিন্তু সেদিন দোকান খোলেনি। এতেই সন্দেহ হয় একজন পরিচিত প্রতিবেশীর। তিনি এগিয়ে যান বাড়ির দিকে। তারপর তিনি যা দেখলেন তা কোনো সাধারণ অপরাধের দৃশ্য ছিল না। সেটা ছিল একটি এমন দৃশ্য যা মানুষ সারা জীবন ভুলতে পারে না। একই পরিবারের 10 জন সদস্য ঝুলন্ত অবস্থায়, চোখ বাঁধা, মুখ ঢাকা, কারো হাত বাঁধা, সবাই একই বিন্যাসে ঝুলছে। আর বাড়ির আরেকটি ঘরে পড়ে আছেন পরিবারের বৃদ্ধা নারী সদস্য। ভাবুন, একজন মানুষ সকালে একটি বাড়িতে ঢুকে দেখছে পুরো পরিবার মৃত। এই দৃশ্য শুধু ভয়ঙ্কর না, এটা এমন এক দৃশ্য যা দেখে প্রথম প্রশ্নটাই উঠে আসে, এটা কি আদৌ মানুষের পক্ষে সম্ভব? ঘটনার পরপরই চারদিকে একটাই প্রশ্ন, কে করলো এটা? কারণ ঘটনাস্থলের চিত্র ছিল এতটাই অস্বাভাবিক যে এটাকে সাধারণ আত্মহত্যা বলে মানা প্রায় অসম্ভব। একসাথে এতজন মানুষ, একই ঘরে, একই বিন্যাসে, এভাবে মৃত্যু বিশ্বাস করাটাই কঠিন। পুলিশের প্রথম বিবৃতিতেই একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। ঘর থেকে পাওয়া যায় কিছু হাতে লেখা নোট, যেখানে ইঙ্গিত ছিল এক ধরনের আধ্যাত্মিক বা রহস্যময় অনুশীলনের দিকে। এরপর তদন্ত যত এগোতে থাকে ততই সামনে আসতে থাকে আরও অদ্ভুত তথ্য। ধারণা করা হয় পরিবারের সদস্যরা কয়েকদিন ধরে একই ধরনের একটি রিচুয়াল অনুসরণ করছিল। এক প্রতিবেদনে বলা হয় 6 দিন ধরে একই কাজ পুনরাবৃত্তি করা হচ্ছিল, আর সেই ডায়েরিগুলোতে লেখা ছিল কি করতে হবে। এখান থেকেই কেসটা আরও গভীর হয়ে যায়। কারণ যদি এটা খুন হয় তাহলে খুনি কে? আর যদি এটা আত্মহত্যা হয় তাহলে পুরো পরিবারকে এই সিদ্ধান্তে কে পৌঁছে দিল? বুরারি কেসকে অন্য সব কেস থেকে আলাদা করেছে একটি জিনিস, ডায়েরি। ঘরে পাওয়া নোটগুলোতে এমন কিছু নির্দেশনা ছিল যেখানে বলা হয়েছে চোখ মুখ ঢেকে ভয় কাটানোর কথা, শরীরকে সাময়িক বলে মানার কথা, আর এক ধরনের মুক্তি বা পরিত্রাণের বিশ্বাস। তদন্তকারীরা এক পর্যায়ে মনে করেন এগুলো কোনো হঠাৎ সিদ্ধান্ত ছিল না, বরং পরিবারটি কয়েকদিন ধরে একটি মানসিক এবং আচারগত প্রক্রিয়ার মধ্যে ছিল। এখানেই আসে এই কেসের সবচেয়ে ভয়ঙ্কর দিক। কারণ এর মানে দাঁড়ায় মৃত্যু হয়তো হঠাৎ আসেনি, বরং মৃত্যুর দিকে হেঁটে যাওয়ার প্রস্তুতি অনেক আগেই শুরু হয়েছিল। পরে ময়নাতদন্তের রিপোর্টে সামনে আসে একটি গুরুত্বপূর্ণ তথ্য। 10 জনের মৃত্যু হয়েছে অ্যান্টি মর্টেম হ্যাঙ্গিং, অর্থাৎ তারা জীবিত অবস্থাতেই ঝুলেছিলেন। আর পরিবারের বৃদ্ধা সদস্যের রিপোর্ট ছিল আলাদা। এই তথ্য একটি বড় ধারণাকে দুর্বল করে দেয়, যে ধারণা ছিল সবাইকে বাইরে থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু রহস্য এখানেই শেষ হয়নি, কারণ তখনও প্রশ্নগুলো রয়ে যায়। সবাই কি স্বেচ্ছায় এটা করেছিল? তারা কি ভেবেছিল তারা মরবে না, নাকি তারা এমন কিছু বিশ্বাস করেছিল যা শেষ পর্যন্ত তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়?
এই জায়গাটাতেই বুড়ারি কেস শুধু একটি ক্রাইম স্টোরি থাকে না, এটা হয়ে যায় মানসিক প্রভাবের গল্প, অন্ধ বিশ্বাসের গল্প, পারিবারিক নিয়ন্ত্রণের গল্প আর একটি ভয়ঙ্কর সমষ্টিগত সিদ্ধান্তের গল্প। পরিবারের ভেতরে কি চলছিল? রিপোর্টগুলোতে বারবার উঠে আসে পরিবারের এক সদস্যকে ঘিরে কিছু অদ্ভুত বিশ্বাসের কথা। তদন্তের সঙ্গে যুক্ত তথ্য অনুযায়ী পরিবারের ভেতরে তৈরি হয়েছিল এক ধরনের আধ্যাত্মিক প্রভাব, একটি নির্দেশনা নির্ভর পরিবেশ। বাইরে থেকে সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু ভেতরে ধীরে ধীরে তৈরি হচ্ছিল একটি বিশ্বাসের জাল, যেখান থেকে কেউ বের হতে পারেনি। সবচেয়ে অস্বস্তিকর বিষয় হলো, একটি পরিবারের সবাই যদি একই বিশ্বাসে ধীরে ধীরে ঢুকে যায়, তাহলে বাইরে থেকে সেটা বোঝা প্রায় অসম্ভব। প্রতিবেশীরা পরে বলেছিল তারা কখনোই বুঝতে পারেনি এমন কিছু ঘটতে পারে। এটাই হয়তো এই কেসের সবচেয়ে বড় ভয়, কারণ ভয়ঙ্কর জিনিস সবসময় শব্দ করে আসে না, কখনো কখনো সেগুলো চুপচাপ ঘরের ভেতরেই বড় হয়। বছর কয়েক পর দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এই কেসের ক্লোজার রিপোর্টে জানায় এতে ফাউল প্লের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং ঘটনাটি একটি পারিবারিক সুইসাইড প্যাক্টের মতোই প্রতীয়মান হয়েছে। অর্থাৎ অফিসিয়াল ব্যাখ্যা খুনের চেয়ে আত্মহত্যার দিকেই ঝুঁকেছে। কিন্তু জনমনের প্রশ্ন সেখানেই শেষ হয়নি, কারণ বাস্তবতা হলো এমন একটি দৃশ্য মানুষ খুব সহজে মেনে নিতে পারে না। 11 জন, একই বাড়ি, একই রাত, একই বিন্যাস, একই রহস্য। তাই আজও অনেকে বিশ্বাস করে পুরো সত্যটা হয়তো কখনোই সামনে আসেনি। এই কেস এত ভয়ঙ্কর কেন? বুড়ারি কেস ভয়ঙ্কর শুধু মৃত্যুর কারণে নয়, এটা ভয়ঙ্কর কারণ একটি পরিবার বাইরে থেকে সম্পূর্ণ স্বাভাবিক ছিল, কারো কাছে তারা বিপজ্জনক মনে হয়নি, তবু এক সকালে পুরো পরিবার শেষ। এটা ভয়ঙ্কর কারণ মৃত্যুর দৃশ্যটা যেন সাজানো, তবু পরিকল্পিত, আতঙ্কজনক, তবু নীরব। এটা ভয়ঙ্কর কারণ এখানে কোনো ধাওয়া নেই, কোনো বন্দুক নেই, কোনো চিৎকার নেই, তবু পুরো ঘটনাটা এতটাই অস্বস্তিকর যে একবার শুনলে ভুলে থাকা যায় না। আর সবচেয়ে বড় কথা, এই কেস আমাদের বাধ্য করে একটি প্রশ্ন করতে: মানুষ কি নিজের বিশ্বাসের ভেতর এতটাই গভীরে ডুবে যেতে পারে যে মৃত্যু আর মুক্তির মধ্যে পার্থক্যটাই হারিয়ে ফেলে? বুড়ারির সেই বাড়ি আজও মানুষের মনে জাগায় একটাই অনুভূতি, অস্বস্তি। কারণ এই কেসে উত্তর আছে, আবার নেইও। পুলিশ বলেছে এক কথা, মানুষ ভাবছে আরেক কথা। আর ঘটনাস্থলের সেই দৃশ্য আজও যেন বলছে পুরো সত্যটা হয়তো আরও গভীরে লুকানো। একই পরিবারের 11 জন মানুষ, এক রাত, একটি বাড়ি, আর এক অন্ধকার রহস্য। এটাই ছিল বুড়ারি ডেথস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আমি নিয়ে আসব আরও এমন সত্য ঘটনা যেগুলো শুধু রহস্য না, মানুষের অন্ধকার দিকটাও দেখায়।